আমরা প্রত্যেকেই জানি একজন মানুষ মানুষ হতে চাইলে দুইটা জিনিস লাগে। দুইটা জিনিসের সমন্বয় হলো মানুষ। একটা হলো আত্মা আর একটা হলো বডি। যতদিন পর্যন্ত বডির ভিতরে আত্মা আছে ততদিন পর্যন্ত আমি আপনি মানুষ। এই দুইটি যখন পৃথক হয়ে যাবে, বডি থেকে যখন আত্মা বেরিয়ে যাবে, আত্মা কোথায় যায়? আত্মাকে কোনোদিন আমরা দেখি নাই। আমরা তো দেখি নাই যে মালাকুল মউত জান কবজ করে, উনিও দেখেন নাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি সকল মানব আত্মাকে কবজ করেন, আত্মা কি দেখেছেন? দেখতে কেমন দেখেন? উনি উত্তর করেছিলেন, না আমি দেখিনি, তবে কার জান কবজ করার পরে আমার হাতে কিছু আছে এরকম অনুভব হয়। দেখতে পাই না, অনুভব করতে পারি। যেমন খুব স্পিড ফ্যান যদি চলতে থাকে, আমরা হাত যদি ফ্যানের দিকে বাতাসের দিকে এভাবে দেই, তাহলে নিশ্চিত হাতে কিছু লাগতেছে, এটা বোঝা যায়, কিন্তু দেখা যায় না। তো মালাকুল মউত দেখে নাই, আমি আপনি দেখবো কেমনি? মুহতারাম হাজিরিন, আমরা দেখি কি? বডিটাকে দেখি। বডিটা তখন নিথুর পড়ে থাকে। এই বডিটাকে তখন কেউ মানুষ বলে না, এটাকে কি বলে যেন? লাশ। তাহলে দুইটা জিনিসের সমন্বয় মানুষ। একটা হলো আত্মা আর একটা বডি। দুইটাকে কি আল্লাহ তাআলা একই টাইমে সৃষ্টি করেছেন? না, দুইটাকে দুই টাইমে তৈরি করেছেন। পৃথিবীর সমস্ত মানুষের আত্মাকে আল্লাহ পাক একটা টাইমে, একটা মুহূর্তে, একদিনে, এক সময় তৈরি করেছেন। সমস্ত মানব আত্মাকে একই টাইমে তৈরি করে এই আত্মাগুলিকে সংরক্ষণের জন্য স্পেশাল একটা জগৎ আল্লাহ পাক তৈরি করেছেন। আত্মা বানালেন, এটাকে হেফাজত করতে হবে, তো স্পেশাল একটা জগৎ তৈরি করলেন। আরবিতে যেটাকে আলমে আর রুহ বলে, রুহের জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব আত্মাকে তৈরি করে রুহের জগতে অনেক দিন রেখেছিলেন। এমনকি সেই জগতে আল্লাহ পাক আত্মাদেরকে নিয়ে দুইটা মিটিংও করেছেন, কনফারেন্সও করেছেন। আত্মার জগতে আত্মাদেরকে নিয়ে রব্বে করিমের কনফারেন্স হয়েছে। একটা কনফারেন্স জেনারেল আর একটা কনফারেন্স স্পেশাল। জেনারেল কনফারেন্সের বিষয়বস্তু ছিল রুবুবিয়্যতে বারি তাআলার স্বীকৃতি। স্পেশাল কনফারেন্সের বিষয়বস্তু ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি। রুবুবিয়্যতের স্বীকৃতি সকল মানবাত্মা থেকে নিয়েছেন। আজ আদম আলাইহিস সালাম কিয়ামতের একদম লাস্ট মুহূর্তে যেই মানুষটা জন্ম নিবে, সমস্ত মানবাত্মাকে একত্রিত করে রব্বে করিম তার শক্তি, তার ক্ষমতা, তার তাকত, তার বড়ত্ব, তার মহত্ব, তার আজমত সবগুলি বর্ণনা করে এরপরে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, এখন তোমরা বলো আমি কি তোমাদের রব নই? সেদিন সকল মানবাত্মা একযোগে আমরা বলেছিলাম বালা। এমনকি ফেরাউন, হামান, সাদ্দাদ, কারুন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা, পৃথিবীর প্রতিটি মানবাত্মাই সেই দিন স্বীকৃতি দিয়েছি রব্বুল আলামিনের রুবুবিয়্যতের। মানবাত্মা থেকে রুবুবিয়্যতের স্বীকৃতি নিয়েই আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। এরপরে আরেকটা কনফারেন্স করেছেন, সেটা স্পেশাল। সেই কনফারেন্সে পৃথিবীর সমস্ত মানুষের আত্মা উপস্থিত ছিল না। সমস্ত মানব আত্মা থেকে আল্লাহ পাক নিজে চয়েস করে করে নিজে ইন্তেখাব করলেন, নিজে চয়েস করলেন, বাছাই করলেন। এখান থেকে বেশ কিছু আত্মাকে ভিআইপি একটা গ্যালারিতে ঢুকিয়ে দিলেন।
এই আত্মাগুলি কোন আত্মা? কাদের আত্মা? সমস্ত নবী এবং রসুলগণের আত্মা। যেই গ্যালারিতে নবী এবং রসুলগণ ছাড়া পৃথিবীর কেউ ঢোকার কোনো সুযোগ ছিল না। এমনকি সাইয়্যিদুল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাথী, যাদের দুইজনকে আল্লাহ পাক এমনভাবে তার রসুলের সাথে কবুল করেছেন, জীবদ্দশায় তো তারা নবীজির পাশে পাশেই থাকতেন, হাত্তাকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আল্লাহ পাক তাদের দুইজনকে নবীজি থেকে দূরে রাখা চয়েস করেন নাই। তাই নবীজির পাশে তাদের সমাধির ব্যবস্থা করে দিয়েছে। শাইখাইন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আলমে বারযাখেও নবী আলাইহিস সালামের একদম পাশে। ময়দানে মাহশরে যখন পয়গম্বর এগুতে থাকবেন, তখনও নবী আলাইহিস সালাম দুইজনের মাঝে, দুইজনের কাঁধে হাত দিয়ে অগ্রসর হতে থাকবেন। এত কাছের দুইজনও সেই দিন ওই গ্যালারিতে ঢোকার কোনো সুযোগ ছিল না। সঙ্গত কারণেই পৃথিবীর কোনো ভণ্ড, মিথ্যা নবুয়তের দাবিদার, গোলাম আহমদ কাদিয়ানি, মুসাইলামাতুল কাজ্জাব, আসাদে আনাসি, এরা তো ওই গ্যালারির কাছে যাওয়ার কোনো সুযোগ কখনোই হতে পারে না। এত ভণ্ড না, শুধু মহাভণ্ড। মুহতারাম হাজিরিন, আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, তাহলে মানব বডি আর মানবাত্মা, মানবাত্মাকে তৈরি করেছেন অনেক আগে। এরপরে রব্বুল আলামিন মানব বডি তৈরি করা শুরু করলেন। তো প্রথমেই তৈরি করলেন সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালামের বডি। ওনার বডিটা তৈরি করতে আল্লাহ পাক স্পেশাল একটা পদ্ধতি অবলম্বন করেছেন, যেই পদ্ধতিতে পৃথিবীর সেকেন্ড কাউকেই তৈরি করা হয়নি। হযরতে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের, নানা ঢঙ্গের, নানা স্বভাবের মাটি এক জায়গায় করলেন। এরপরে রব্বে করিম নিজ হাতে আদম আলাইহিস সালামের বডিকে তৈরি করলেন। 60 জিরা, 120 হাত লম্বা। আদম আলাইহিস সালাম আমাদের মতো জন্মের সিস্টেম না, যে আমরা 1 ফিট 1.25 ফিট জন্ম নিয়েছি, 3 পাউন্ড 4 পাউন্ড ওজন নিয়ে জন্ম নিয়েছি, এরপরে বাড়তে বাড়তে আবার ঘাটতি শুরু হয়। আদম আলাইহিস সালামের অবস্থাটা তেমনটি ছিল না। উনি যতটুকুন জন্ম নিয়েছেন ততটুকুনই দুনিয়ার থেকে চলে গেছেন। ওনার দেহের ঘাটতি আর ঘাটতি ছিল না। খুব ভালো করে কথাটা বুঝবেন। আদম আলাইহিস সালামকে তৈরি করতে আল্লাহ পাক নিজের হাত ব্যবহার করেছেন। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে আত্মা দেওয়ার, রূহ ফুকানের পরে সিজদা করার অর্ডার করেছিলেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতারাই সিজদা করলো না শুধু একজন, সে কে? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, নিজেকে বড় মনে করলো। বরং রব্বুল আলামিনের সামনে সে যুক্তি উপস্থাপন করলো। কি বলে? আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর তারে তৈরি করেছেন মাটি দিয়ে। এই বলদ এতটুকুন বুঝলো, আর এতটুকুন বুঝলো না যে আগুনের চাইতে মাটি নিম্নমানের ধরে নিলাম, কিন্তু আগুনের চাইতে তো নূর আরো উন্নত মানের। নূরের তৈরি সকলেই যেহেতু সেজদা করলো, আমি তো তার চাইতে নিম্নমানের, আমার তো আরো আগে সেজদা করা দরকার। কিন্তু এ বলদটা বুঝলো না। আর রব্বুল আলামিন কোরআনে পাকের জায়গা জায়গায় এই কথাটা বর্ণনা করেছেন। যারা কোরআনের থিওরি, ইসলামের নীতি বুঝতে চায় না, আল্লাহ পাক বলেন ওদের আকল নাই। ওদের কি নাই? আকল নাই। অনেক কিছু আছে কিন্তু আকল নাই। ইবলিস নিজেকে অনেক বড় আকলমন্দ মনে করল, কিন্তু সে আসলে
এতটাই বেকুব যে ওর চাইতে উন্নত যে তারা সিজদা করলো সকলেই, ও তার চাইতে নিম্নমানের হওয়ার পরেও সিজদা করলো না, বরং সে কি করলো? অহংকার করলো, যুক্তি উপস্থাপন করলো। রব্বে কারীম এর চাইতে আরো উন্নত যুক্তি দিয়ে দিলেন। সে তো যুক্তি দিল কি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বে কারীম কি বললেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আপনাদেরকে কোরআন শরীফের এই আয়াতের তরজমা বুঝাইতে কাগজটা লাগবে, তাহলে খুব ভালো বুঝবেন। এই যে আমার হাতে যে কাগজটা আছে এর দাম এখন কত? 1 টাকাও হবে কি? এটা 1 টাকা দিয়ে কেউ খরিদ করবেন না। কেন? এটা এখন 1 টাকা দাম নেই। এটা হয়তো তৈরি করতে 1-1.5 টাকা লেগেছে, এখন এটার দাম 1 টাকা হবে না। ধরে নেন এটা মূল্যহীনই বলা চলে। কিন্তু এই কাগজের উপরে আমার দেশের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে কলম দিয়ে যদি লিখে দেয় কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক শেখ হাসিনা, এখন এই কাগজের দাম কত? একটু জোরে বলেন না। কিছুক্ষণ পূর্বে এ কাগজের কোনো মূল্যই ছিল না, কিন্তু প্রাইম মিনিস্টারের হাতের কলমের ছোঁয়াতে এ কাগজের দাম 50 কোটি হলো। আল্লাহ পাক ইবলিসকে দেখে বলে, ইয়া ইবলিস মা মানাক, এই ইবলিস কে তোকে বাধা দিল? আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আলিমান খালাকতু বিয়াদাইয়া, ওই সত্তাকে সিজদা করতে তোকে কে বাধা দিল? যাকে তৈরি করেছি আমি আমার নিজের হাত দিয়া। তুই শুধু মাটি দেখলি, মাটি, এ মাটিতে কার হাতের টাচ লেগেছে তা দেখলি না? মূল্যহীন একটা কাগজে প্রাইম মিনিস্টারের কলমের ছোঁয়াতে যদি 50 কোটি টাকা দাম হয়, কম দামি মাটিতে রব্বে কারীমের হাতের ছোঁয়াতে কি পরিমাণে দাম হয়েছে? আশরাফুল মখলুকাত হয়ে গেছে। রব্বে কারীমের টাচ লেগেছে ওই মাটিতে হাতের। আল্লাহ পাক নিজে বলেন, আমি আমার হাত দিয়ে তৈরি করেছি। মুহতারাম হাজরিন, সেদিকে যেতে চাই না। আমি বলতেছি, চাইতেছি হলো মানবাত্মা একদিনে তৈরি, কিন্তু মানব বডি ধীরে ধীরে তৈরি। প্রথম পুরুষ, তাম দুনিয়ার সবাই বলে পৃথিবীর সমস্ত মানুষ মায়ের পেটে এসেছে। আমি একটা কথা বলি, প্রথম মা পুরুষ থেকে তৈরি হয়েছে। কথা বলেন না কেন? প্রথম মা, কথা বলেন না কেন? দ্বিতীয় নম্বরের মানুষ আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করতে স্পেশাল আর একটা পদ্ধতি অবলম্বন করলেন। আব্বাজানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে কমপ্লিট একটা বডি স্ট্রাকচার তৈরি করে রুহের জগৎ থেকে একটা রুহ এনে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। দুনিয়ার সমস্ত মানুষ জন্ম নিয়েছে নারীর পেট থেকে, প্রথম নারীর জন্ম হয়েছে পুরুষের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে। এটাও মনে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, এর পরবর্তী পৃথিবীর মানুষগুলাকে কেমনে তৈরি করলেন বডি, এ ব্যাপারে কোরআনে পাকে লম্বা বর্ণনা আছে। আল্লাহ পাক নারী এবং পুরুষের বিশেষ সাক্ষাতের মুহূর্তে মানুষের বডির রক্তের ভিতরে একটা তরঙ্গ তৈরি করে, সেই রক্ত থেকে বিশেষ পানি তৈরি করে, সেই পানিটা মায়ের পেটের 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে ঢুকায় দেন, যেখানে পৃথিবীর কোনো সায়েন্টিস্টের মেকানিজম কোনো দিন চলে নাই, কিয়ামত পর্যন্ত চলবে না। সেখানে শুধু রব্বে কারীমের মেকানিজম চলে। রব বলেন, ওইখানে আমি আমার কুদরতি মেকানিজমে 40 দিনে পানিটাকে রক্তে পরিবর্তন করি, আর 40 দিন মেকানিজম করে করে ওইটাকে গোশত বানাই, আর 40 দিন মেকানিজম করে গোশতটাকে অস্থিরে রূপান্তরিত করি। এরপরে এই অস্থিরের উপরে সুন্দর করে গোশতগুলাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মানব বডি তৈরি করে দিলেন। তাহলে পৃথিবীতে মানব বডি আসতেছে ধীরে ধীরে। প্রথম দাদার জন্ম, তারপরে বাবার জন্ম, তারপরে ছেলের জন্ম,
তারপরে নাতির জন্ম। কিন্তু মানবাত্মা একদিনে তৈরি হয়েছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে আমাদের এই বডিটা তৈরি হয়েছে মায়ের পেটে, মার পেটে। এই বডিটা শেষ হবে কোথায়? মাটির পেটে। মার পেটে আমার এই বডি জন্ম, মাটিতে গিয়ে এ বডি শেষ। হিন্দু হোক আর মুসলিম হোক, কবরে তাকে সমাধিত করুক অথবা তাকে চিতায় নিয়ে পোড়ায় দিক, চিতায় নিয়ে পোড়ায় দিলেও মানব বডির এই ছাইটুকুন কোথায় গিয়ে শেষ হয়? মাটিতেই শেষ হয়। মানব বডিকে ডাইরেক্ট কবরে ঢুকিয়ে দিলেও 5 বছর 10 বছর পরে এ বডিটা মাটির সাথে মিশে যায়। পৃথিবীর কেউ তমিজ করতে পারবে না এই কোন অংশে আমার বাবার বডি মাটি, কোন অংশে বাবার বডির মাটি না। এটা কেবলমাত্র কোনো যন্ত্রাংশ দিয়ে হয়তোবা অনুমান করতে পারে, এমনি বোঝার কোনো সুযোগ নেই। তো খুব ভালো করে বুঝবেন, তাহলে আমাদের বডিটা তৈরি হয়েছে অনেক পরে, কিন্তু খুব বেশি দিন দুনিয়াতে থাকবে না। বডিটা আত্মার বডির থেকে পৃথক হয়ে গেলে হয়তো মাটির পেটে, কবরের ভিতরে, না হয় চিতায় শেষ হয়ে যাবে। ঠিক বললাম? ঠিক মোহতারাম হাজিরিন। কিন্তু আত্মা যেদিন তৈরি হয়েছে সেই দিন থেকে ওর আর কোনো মরণ নাই, ও স্থায়ী। আত্মার কোনো মরণ নাই। আত্মা শুধু এন্তেকাল হয়, চেঞ্জ করে জায়গা, পরিবর্তন করে, ট্রান্সফার হয়। প্রথমে আত্মাগুলিকে তৈরি করে রুহের জগতেই থাকতে দিয়েছিলেন। এরপরে সেখান থেকে আলমে বাতন, মায়ের পেটের জগতে আমার বডিতে ঢুকায় দিলেন। আত্মা আমার বডি সহ মায়ের পেটে কিছুদিন থাকলো। এরপরে সুম্মাস্তাবিলা ইয়াসসারা, আল্লাহ পাক আমাকে বডি সহ আত্মা আলমের দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কিছুদিন চলতে চলতে রপ্তা সময় যখন এসে গেল, আত্মা আমার বডিটাকে ছেড়ে চলে গেল, বডিটা পড়ে রইল। খুব ভালো করে বুঝবেন, আত্মা কই গেল? গেল কোনো না কোনো এক জায়গায়, ইল্লিন সিজ্জিন, যেখানে গেছে গেছে, আত্মা গেছে। এই আত্মাটা জায়গা চেঞ্জ করেছে, মরে নাই। এরপরে আলমে আখেরাত, আলমে বরজাখে গেছে, এরপরে আলমে আখেরাতে এই আত্মাটা আবার উঠবে। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। কিন্তু বডি মায়ের পেটে তৈরি হলো, মাটির পেটে শেষ হয়ে গেল। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যেই দুইটা জিনিসের সমন্বয় মানুষ, এই দুইটার ভিতরে প্রথম সৃষ্টি কোনটা? একটু জোরে বলেন। আত্মা। এরপরে স্থায়ী কোনটা? কথা বলেন। পরপারে যখন রবের সামনে আমরা উঠবো, দাঁড়াবো, এই বডি কি থাকবে? কখনোই না। এ তো মাটির পেটে ফুরিয়ে গেছে, এ তো শেষ হয়ে গেছে। আর ওই জায়গায় তো কেউ কালো হবে, কেউ সাদা হবে, কেউ 3 ফুট, কেউ 6 ফুট, কেউ 9 ফুটে সিস্টেমই তো নাই। কোরআনে পাক, হাদিসে পাকের বর্ণনায় স্পষ্ট, সেখানে নতুন বডি আল্লাহ পাক দান করবেন। তাহলে পুরাতন জিনিস যেটা ওখানে আছে সেটা কি? আত্মা। এ কারণেই আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন। নতুন যেটা তৈরি করা হয়েছে ওর আবার পরীক্ষা কি করবে? নতুন যেটা তৈরি হয়েছে তার আবার পরীক্ষা কিসের? পুরাতন যেটা তার পরীক্ষা। আমরা যদি বাহির থেকে কোনো কিছু নিয়ে এয়ারপোর্টে ঢুকতে চাই, তাহলে এটা স্ক্যান করে, এটা ডিটেক্টর দিয়ে চেক করে। এয়ারপোর্টের ভিতর থেকে কোনো কিছু কিনলে এটার আর চেক হয় না। মুহতারাম হাজিরিন, আখিরাতের ময়দানে নতুন যে বডি রব আমাদেরকে দিয়েছেন, এটা তো চেক করার দরকার নাই, এটা তো মাত্র দিলেন। চেক করবেন কোনটা? যেটা দুনিয়ার থেকে নিয়ে আসছে, ঝামেলা এখানেই থাকতে পারে। বাইরের থেকে আনা ঝামেলা এখানেই থাকতে পারে। এই জন্য রব্বি কারীম সেই দিন আমার চেহারা, সুরত, সম্পদ, সন্তানের দিকে তাকাবেন না, তাকাবেন হলো অন্তরের দিকে। আমার সুরতের দিকে তাকাবেন না, তাকাবেন অন্তরের দিকে। তাকায়া দেখবেন কার অন্তরটা 100% রোগমুক্ত সুস্থ। যার অন্তর রোগমুক্ত সুস্থ, সে সেদিন ক্ষমা পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন। তাহলে পরপারে আল্লাহর সামনে দাঁড়াবো, সেদিন রব বডি দেখবেন না আত্মা দেখবেন? আত্মা দেখবেন।
এই পৃথিবীতে আমাদের টোটাল লাইফের যত কিছু স্বপ্ন, যত কিছু কারগুজারি, কারসাজি, যত কিছু কল্পনা পরিকল্পনা, সবগুলি বডি নিয়ে না আত্মা নিয়ে? জি না, মিথ্যা বলেছেন। আমাদের দুনিয়াতে আমরা যা করি সব বডি নিয়ে। উন্নত বাড়িটা কি আত্মার প্রশান্তি না বডির শান্তি? ঘরে ঘরে বিদ্যুৎ আত্মার মজা না বডির মজা? পাকা পাকা রাস্তা আত্মার মজা না বডির মজা? কথা বলেন না কেন? উন্নত চেয়ার আর পাওয়ার আত্মার মজা না বডির মজা? তাহলে পৃথিবীতে যা কিছু আমরা করতেছি সবই তো বডি কেন্দ্রিক। অথচ যেই বডিটা পরপারে ময়দানে মাহশরে উঠবেই না, মায়ের পেটে জন্ম নিল, মাটির পেটে ফুরায় গেল, যেই জিনিসটা পরপারে রবের সামনে দাঁড় হতে হবে, যেই জিনিসটা রব্বে কারিম পরপারে দেখবেন, যেটা দেখে রব্বে কারিম বিচার করবেন, সেটা হলো আমার আত্মা। মানব আত্মাকে সুন্দর করার জন্য কোনো পরিকল্পনা, কোনো সিস্টেম আমার দেশের ম্যাক্সিমাম মানুষের নাই। রাষ্ট্র যত বাজেট দেয় সব বাজেট হলো মানব বডির সুস্থতা আর সৌন্দর্য আর আরাম পৌঁছাবার জন্য। রাষ্ট্রের সব বাজেট হলো মানব বডির আরাম পৌঁছাবার জন্য। সমাজের সকল পরিকল্পনা হলো মানব বডিকে সুস্থ আর সুন্দর করে চালাবার জন্য। ব্যক্তিগতভাবে আমার আর আপনার যত চিন্তা ফিকির আছে সবই তো আমার বডিকে মজা দেওয়ার জন্য। উন্নত গাড়ি আমার একটা চাই, আমার বডি মজা পাবে। উন্নত বাড়ি একটা আমার চাই, আমার বডি মজা পাবে। অতি সুন্দরী স্ত্রী একটা চাই, আমার বডি মজা পাবে। সুন্দর পাওয়ার আমার দরকার, আমার বডি মজা পাবে। চেয়ার আমার দরকার, আমার বডি মজা পাবে। আমার ঘরটা এসি করা দরকার, আমার বডি মজা পাবে। যেই বডিকে হাজার চেষ্টা করেও আমি ধরে রাখতে পারবো না, মায়ের পেটে জন্ম নিয়েছে, মাটির পেটে শেষ হয়ে যাবে। নিশ্চিত? কথা বলেন নিশ্চিত? হাজার চিকিৎসা করে এই বডি পৃথিবীতে কেউ ধরে রাখতে পারে নাই, আমিও পারবো না। অথচ এই বডি যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন আমরা কি করি? দেশে চিকিৎসা করতে 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 সব যখন শেষ হয়ে যায়, ডাক্তার বলে দেশে আর চিকিৎসা হচ্ছে না, দেশের বাইরে যেতে হবে, তখন শেষ পর্যন্ত ভিটা বাড়িটাও বিক্রি করি। কি বলি ছেলেদেরকে? আমি যদি বেঁচেই না থাকি আমি বাড়ি দিয়ে কি করব? বাড়ি বিক্রি কর, তবু আমি বাঁচতে চাই। ছেলেরা যদি ভালো হয় বাড়ি বিক্রি করে আমাকে ভেলুর, মাদ্রাজ, হংকংয়ে নিয়ে গেল, সব শেষ হয়ে গেল, তারপরেও বডিটা সুস্থ হলো না। শেষ পর্যন্ত বিত্তবানদের কাছে সাহায্যের জন্য হাত প্রসারিত করে দেই এই বডিটাকে সুস্থ করার জন্য। অথচ এই বডির পিছনে তাম দুনিয়ার সবাই মিলে যদি সাপোর্ট দেয়, বডিকে সে চিরজীবন ধরে রাখতে পারবেই। হাজার চিকিৎসা যদি করে এই বডিকে চিরজীবন ধরে রাখতে পারবেই না। আর আত্মাকে যদি হাজার অবহেলা করে, এই আত্মাকে কোনোদিন মারতে পারবে না। আত্মা কখনোই মারতে পারবে না যতই অবহেলা করুক, কিন্তু বডিকে কখনো বাঁচাইতে পারবে না সে যতই চেষ্টা করুক। অথচ এই বডির চিকিৎসার জন্য কতটুকুন পাগল! রাষ্ট্র কত উন্নত উন্নত হাসপাতাল আর মেডিকেল কলেজ তৈরি করতেছে আত্মার চিকিৎসার জন্য না বডির চিকিৎসার জন্য। এবং এ নিয়ে গর্বও করে, এ নিয়ে গর্বও করে আমরা এততে উন্নীত করেছি, এততে উন্নীত করেছি, এত 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 কত কিছু বলে, সব তো বডি নিয়ে। যে বডি কিছুদিন পরে মাটিতেই শেষ হয়ে যাবে। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। ऐ बिरादर जी जहान तरफ तनास, जानबा इज़राइल आखिर दादानास। बाप भाई माँ बहिन फरजंद जन और यारगार, आशिको माशूक नौकर बंदे खिदमत गुजार। काम आने का नहीं, काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जन का हो जाएगा। ये तो पूरी जावे। मुहतरम हाजिरिन, रब आमार बडिर दिके ताकाबेन ना, ताकाबेन अंतरेर दिके।
তাহলে বলুন তো দেখি, আমাদের প্রত্যেকের মূলত অন্তরটাকে রোগমুক্ত রাখা বেশি দরকার। আপনারা কি বলেন? বডির চিকিৎসা করা সুন্নাত, অন্তরের রোগের চিকিৎসা করা ফরজে আইন। শুধু ফরজ বললে হবে না, ফরজে। বাবারও অন্তর চিকিৎসা করতে হবে, মায়েরও, ছেলেরও, দাদারও, নাতিরও। নামাজ যেমন সবার জন্য ফরজ, অন্তর আত্মাকে রোগ মুক্ত রাখা প্রত্যেকের জন্যই ফরজে আইন। কিন্তু দুঃখের বিষয় হলো, অন্তরের যে রোগ হয় এর ধান্দাই কারো নাই। রোগ হলে যাবার চিকিৎসা করতে হয় এই জরুরতের উপলব্ধি কারো ভিতরে নাই। থাকলেও এই অন্তর আত্মাকে চিকিৎসা করার জন্য আমাদের ভিতরে তেমন কোনো তড়প চাহিদা তলব কোনোটাই নাই। আমি শুধু আপনাদের অনুভূতিতে অন্তর থেকে রোগমুক্ত করা কতটুকুন জরুরি এই যে কথাটা আপনাদের অনুভূতিতে একটু দেওয়ার জন্য কিঞ্চিত কথা বলবো। মানুষের বডির যেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আছে, যেমন ক্যান্সার, যেমন এইডস, যেমন ইবোলা, এগুলো সিরিয়াস সিরিয়াস রোগ। এর চাইতে ভয়ঙ্কর রোগ মানব আত্মার আছে। মানব আত্মার অস্বাভাবিক ভয়ঙ্কর তো কিছু রোগ আছেই, কিছু রোগ এমন আছে যে রোগগুলি ইমানদারের আত্মার উপরেও আক্রমণ করে। কিছু রোগ আছে যাদের এই রোগ যাদের আত্মায় আক্রমণ করে তাদের ইমানই থাকে না, আর ইমানদার হইলে ওই রোগ তার উপরে আক্রমণ করতে পারে না। সেগুলি বাদ দিয়ে ইমানদারের অন্তরে যেই রোগগুলি আক্রমণ করে, এই জাতীয় ভয়ঙ্কর রোগের সিরিয়াল 10 থেকে 12টা বলেছেন ওলামায়ে কেরাম। এর ভিতরে একটা রোগের কথা আমি বলবো শুধু আজকে, তার নাম হলো রিয়া। একটা রোগের নাম কি বলেন? রিয়া। এটা এমনই একটা রোগ যেই রোগে বর্তমান সময়ের শতকরা 99.99% লোক মুবতালা। এই রোগের বর্ণনা দিতে গেলে যিনি বর্ণনা দেন তার দিলটাও ফেটে যায়, তার শরীরের লোমও দাঁড়িয়ে যায়। কারণ এই রোগের আমিও তো একজন রোগী, আমিও এই রোগের রোগী। রিয়া এমনই একটা ভয়ঙ্কর রোগ। আমরা মুমিন যত ইবাদত করি, যত ইবাদত আছে, ফারায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, যা বলেন, যত আইটেমের যত ইবাদত আছে, রিয়া এমনই একটা ভয়ঙ্কর রোগ। এই রোগটা যদি কোনো মুমিনের অন্তরে থাকে তাহলে সকল ইবাদতকে শিরকে পরিবর্তন করে ফেলে। ছিল হলো তাওহীদ, হয়ে যায় শিরিক। এটা আমি বলি নাই, আমার রসুল বলেছেন। নবীজি বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখাবার জন্য, সে তো শিরিক করলো। অথচ নামাজের শুরুতে যখন ওযু করি তখন বিসমিল্লাহ তাওহীদের দোয়া পড়েছি। এরপরে যখন নামাজ শেষ করি, কি ওযু শেষ করি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এখানেও তাওহীদের স্লোগানই দিয়েছি। এরপরে যখন মুসাল্লায় দাঁড়াই তখন তাওহীদের স্লোগানই দিয়েছি। এরপরে যখন নামাজ শুরু করি তখন আল্লাহ তাওহীদের তাকবীর তো দিয়েছি। এরপরে যখন কিরাত শুরু করি তখন আলহামদুলিল্লাহ। এরপরে যখন আবার রুকুতে যাই তখন আল্লাহু আকবার। এরপরে রুকু থেকে যখন উঠি তখন সামি আল্লাহ। এরপরে আবার যখন সেজদায় যাই তখন আল্লাহ। এরপর সেজদার থেকে যখন উঠি তখন আল্লাহ। এরপরে যখন নামাজ একদম শেষ করে দিচ্ছি তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে একেবারে ওযুর শুরুতে আল্লাহ দিয়া, দাঁড়ানো আল্লাহ, কিরাতেও আল্লাহ, রুকুতেও আল্লাহ, সিজদাতেও আল্লাহ, টোটাল টাইম এক আল্লাহর তাসবিহ গাইলাম। অথচ নবীজি বলেন, তোমার ভিতরে যদি রিয়ার ঝামেলা থাকে তাহলে এটা তাওহীদ হয় নাই, এটা শিরিক হয়ে গেছে। সিজদা করলাম আল্লাহকে, নবী বলেন শিরিক হয়ে গেল। তাসবিহ পড়লাম আল্লাহর নামে, নবী বলেন শিরিক হয়ে গেল। রুকু করলাম, মাথা নোয়াইলাম আল্লাহর সামনে, নবী বলেন শিরিক হয়ে গেল। নবী যেটা বলেছেন নবীজি, কিন্তু বলাইছেন যেন কে? বলেছেন নবীজি, বলাইছেন আল্লাহ। গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুয়াদ গারচে আজহুল কওমে আবদুল্লাহ বুয়াদ। মুহতারাম হাজিরিন,
এখন ভালো করে বুঝেন, আপনাদেরকে বিষয়টা বুঝাবার জন্য আমাদের দেহের একটা রোগের সাথে এই মেসাল দিলে খুব ভালো বুঝবেন। আল্লাহ পাক এই বডিটাকে সুস্থভাবে দুনিয়াতে পরিচালনার জন্য সিস্টেম দিয়েছেন। কি? পৃথিবীতে আসার পরে আমরা মাছ খাবো, গোশ খাবো, শাক খাবো, সবজি খাবো, ব্রেড খাবো, রাইস খাবো, অমক খাবো, তমক খাবো, ফল খাবো, ফ্রুট খাবো, চা খাবো। সমস্ত খাদ্যগুলি পেটের ভিতরে ঢোকার পরে রব্বে কারীমের এমন মেশিনারিজ ভিতরে সেটিং করেছেন, এগুলি চিপে 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 খাদ্যগুলির ভিতর থেকে আমার জীবন চলার জন্য ব্লাড তৈরি করবে। চিপে চিপে 1 কেজি মাছ খেলে 1 কেজি ব্লাড হয় না, 1 কেজি গোশত খেলেও 1 কেজি ব্লাড হয় না। 1 কেজি গোশততে যদি 1 কেজি ব্লাড হইতো, তাহলে আমাদের আপনাদের প্রতিদিন গরুর যেমন প্রতিদিন দুধ দোহাইতে হয়, নাইলে তার অবস্থা জটিল হয়, আমাদের শরীর থেকে ভাবে ব্লাড বের করে দেওয়া লাগতো। আপনারা সরিষা চিনেন নাকি? সরিষা 1 কেজি সরিষাতে 3 কেজি তেল হয়। কতটুক হয়? 1 কেজি সরিষাতে 1 পোয়া, তাও সরিষা যদি ভালো মানের হয়। এর চাইতেও কম হয়। 1 কেজি খাবার খেয়েছি, সেখান থেকে হয়তো 100 গ্রাম ব্লাড হয়। আর গুলি কি হয়? কিছু গাদ পিছনের রাস্তা দিয়ে আল্লাহ বের করে দেন, কিছু পানি সামনের রাস্তা দিয়ে এটাকে ড্রেন দিয়ে দেন। এরপরে রক্ত যে রয়ে গেল, সে রক্তের ভিতরেও কিছু ঝামেলা থাকে। এই ঝামেলা মুক্ত করে রক্তটা আমার রগরিসায় ঢুকাবার জন্য রব্বে কারীম আমাদের প্রত্যেককে 2টা কিডনি দিয়েছেন। একটা স্পেয়ার, একটা কাজ করে আর একটা রিজার্ভে থাকে। সুবহানাল্লাহ বললেন না? যে একটা কিডনি কাজ করে, ও ছাকুড়ি দেয়, আর একটা রিজার্ভে থাকে। এ কারণেই দেখবেন একজন মানুষের তামাম বডির সমস্ত অঙ্গগুলি ঠিক আছে। হার্ট ভালো আছে, প্যানক্রিয়াস ভালো আছে, লিভার ভালো আছে, ফুসফুস ভালো আছে, সব অগ্নাশয় মগ্নাশয় যা আছে সব আদার সাইড কমপ্লিট ভালো, নাক কান মুখ চোখ ভালো। শুধুমাত্র কেবলমাত্র কিডনি 2টা ড্যামেজ হয়ে গেছে। তাহলে দেখবেন যেই খাবারগুলি খাওয়ার কারণে তার শরীরে রক্ত বাড়ত, শুধু কিডনি ড্যামেজ হওয়ার কারণে এখন যে কোনো খাবার খেলেই তার শরীরে রক্তের চাইতে পানির পরিমাণ বেশি বাড়ে। রব্বে কারীম এই সমস্ত খাবারগুলি দিয়েছিলেন এখান থেকে রক্ত আমার দেহে সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু একটা মাত্র পার্টস নষ্ট হয়েছে। মাছ খেলেও পানি বাড়ে, গোশ খেলেও পানি বাড়ে, শাক খেলেও পানি বাড়ে, সবজি খেলেও পানি বাড়ে, ডাল খেলেও পানি বাড়ে, শুধু পানি বাড়তে থাকে। যেটা দরকার ছিল তার উল্টোটা বেড়ে যাচ্ছে একটা মাত্র পার্টস নষ্ট হওয়ার কারণে। আমরা মুমিন, আমাদের অন্তর 100% নিটিন ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, সব দিক থেকে ভালো আছে, কোনো রোগের আক্রমণ নাই। কিন্তু রিয়া নামক ভয়ঙ্কর এক রোগ আমাদের অন্তরে যদি আক্রমণ করে থাকে, তাহলে আমার নামাজ এটা তাওহীদ কথা ছিল, কিন্তু এটা শিরিক হয়ে যায়। আমার রোজা এটা তাওহীদ হওয়ার কথা ছিল, রিয়ার কারণে এটা শিরিক হয়ে যায়। আমার হজ এটা তাওহীদ হওয়ার কথা ছিল, রিয়ার কারণে শিরিক হয়ে যায়। আমার ওয়াজ এটা তাওহীদ হওয়ার কথা ছিল, রিয়া থাকার কারণে শিরিক হয়ে যায়। সমস্ত ইবাদতগুলি একটা মাত্র রোগের কারণে মুহূর্তেই সব শেষ হয়ে যায়। যত আলা ইবাদত করুক, ও যদি 24 ঘন্টা খানায় কাবার ভিতরে ঢুকেই মৃত্যু পর্যন্ত সেজদা দিতে থাকে, আর অন্তরকে যদি রিয়া মুক্ত করতে না পারে, কসম আল্লাহর, আর তাওহীদ হয় নাই, আর শিরিক হয়েছে। ইবাদত খোদায়ে পাকের কাছে পৌঁছে নাই, পুছলেও এটা ড্যামেজ, নষ্ট হয়েছে। পরপারে এই দিল নিয়ে মালিকের সামনে গেলে না আমার ইবাদত হয়েছে, না আমার দিল মালিকের চয়েস হবে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রতিটি মুসলিম নারী পুরুষের পায়ে হাত দিয়ে বলতে চাই, এই জন্যে মনে রাখতে হবে নামাজ অত্যন্ত জরুরি, রোজা জরুরি, হজ জরুরি, যাকাত জরুরি, সমস্ত ইবাদতগুলা জরুরি। তবে মনে রাখবেন, ইবাদতগুলি করার পরে ইবাদতকে ইবাদত হিসাবে যেন থাকে, শিরিকে যেন রূপান্তরিত না হয়, এটা আরো বেশি জরুরি। আমি অনেক ইবাদত করলাম, কিন্তু ইবাদতগুলি নষ্ট না, শুধু একদম নষ্ট হয়ে গেল, তাহলে তো পুরা জিন্দেগির সকল বন্ধুরা আমার আমল বরবাদ।
এই কারণে প্রত্যেকটি মুসলমানের জন্য প্রথম বন্ধুরা আমার দরকার হলো তারা তাদের অন্তরগুলাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর অন্তরের রোগ থেকে মুক্ত করবে। এজন্য যেখানে চিকিৎসা নিতে যেতে হয় সেখানেই যেতে হবে। দেহের চিকিৎসার জন্য যদি সুদূর ভেলুর, মাদ্রাজ, হংকং আর সিঙ্গাপুরে যায়, তাহলে অন্তরের চিকিৎসার জন্য যদি মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত যাওয়া লাগে তাও আমাদেরকে যেতে হবে। অন্তরের ভয়ঙ্কর রোগের ফিহরিস্ত উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিয়েন। দু চারটার কথা বলি, তার ভিতরে একটা ভয়ঙ্কর রোগের নাম হলো রিয়া। আমি যা কিছু করব সবগুলি হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক তার রাসূলকেই বলেছেন, আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি ঘোষণা করেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলি কেবলমাত্র একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? আলহামদুলিল্লাহ, আমার দেশের মানুষ ইবাদত আমরা কম করি না, আল্লাহ শুকুর। নামাজেও আলহামদুলিল্লাহ আগানো আছি, যাকাত ফিতরাতেও আগানো আছি, দান সদকাতেও আগানো আছি, ওয়াজ আর হজেও আগানো আছি। কিন্তু খুব ভালো করে বুঝবেন, যেই পরিমাণের ফলাফল পাওয়া দরকার তা আমরা দুনিয়াতেই আমাদের চোখের সামনে পড়তেছে না কেন? আল্লাহর পয়গম্বর তো আগেই জানায় দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তুমি তোমার অন্তরটাকে নিট এন্ড ক্লিন, রোগ মুক্ত করো, তাহলে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবীজি তো বলেই দিয়েছেন, আখলিস দীনাক, দিলকে আগে রোগমুক্ত করো, এরপরে অল্প আমল করো, এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমাদের অনেকের তো হায়াত আলহামদুলিল্লাহ 70 বছর হয় নামাজ পড়ে, নিয়মিতই নামাজ পড়ি। অনেকেই তো আলহামদুলিল্লাহ এত বেশি হজ করি, নবীজির সাহাবীদের ভিতরে অনেকেই এতটা সময় পান নাই। কোন সাহাবী তো সময় পেয়েছিলেন তার হায়াতে, নবীজিকে পাওয়ার পরে, ঈমান গ্রহণ করার পরে 2 বছর, কেউ 3 বছর হায়াত পেয়েছিলেন। ইবাদত তো ওনার কম হয়েছে, কিন্তু দাম এত বেশি কেন? দুনিয়ার থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার কারণ হলো ওনারা যা ইবাদত করেছেন, দিলটাকে আগে ঠিক করেছেন, এরপরে ইবাদতে ঢুকেছেন। সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসে মানুষের দিলের উপরে আগে মেহনত করেছেন, দিলের উপরে আগে মেহনত করেছেন সমস্ত নবী রাসূলগণ। কেন? দিল হলো তার সকল আমলের মূল জায়গা, হলো দিল। এটা যদি ঠিক না হয়, অনেক আমল তেমন কোনো ফায়দা দিবে না। এজন্য নবী রাসূলগণ মানুষের দিলের উপরে মেহনত করেছেন। আর রব্বুল আলামিন সাহাবীদের দিলেরই পরীক্ষা নিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। মুহতারাম হাজিরিন, নবীর দিলের উপরে মেহনত করেছেন, দিল 100% নিট এন্ড ক্লিন করে দিয়েছেন। আমাদের এক বুজুর্গর একটা শের আছে না, সব তামান্না দিল সে রুখসত হো গয়া, আব তু আজা আব তু খুলওয়াত হো গয়া। আমার দিলকে পরিষ্কার করেছি রব, একেবারে খালি আছে, আপনি আপনার আসন যে বসায় নিন। মুহতারাম হাজিরিন, দিলকে যতক্ষণ পর্যন্ত ভয়ঙ্কর রোগ থেকে মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমার ইবাদতের কাঙ্ক্ষিত ফলাফল আল্লাহর কসম পাওয়ার সম্ভাবনা নাই। এজন্য আসুন আমরা দিলের চিকিৎসা করি, চিকিৎসকদের কাছে যাই। এখন বলবেন, হুজুর দিলের চিকিৎসা কোথায় পাবো? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কিয়ামত পর্যন্ত এই জমিনে সাদিকিনদের জামাত থাকবে। তাদের কাছে গেলে তাদের সহবত আল মুজাওয়ারাতু মুয়াসসিরাতুন, তাদের সহবতে গেলে আমাদের দিল ধীরে ধীরে একটা একটা করে রোগ মুক্ত হয়ে যাবে। যদি রোগ মুক্ত না করে অনেক ইবাদত করি, তারপরেও আমাদের অবস্থা কি ভয়ঙ্কর হবে। এই প্রসঙ্গে তাফসীরে ইবনে কাসিরে একটা রিওয়ায়াত নিয়ে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফি জাহান্নাম লাওয়াদি। জাহান্নামের ভিতরে একটা এরিয়াই আছে, স্পেশাল এরিয়া, জাহান্নামের স্পেশাল।
যেই এরিয়া থেকে তাস্তাঈদু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন 400 মাররা, খোদ জাহান্নাম তার ওই এরিয়া থেকে আল্লাহর কাছে প্রতিদিন 400 বার পানা যায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জাহান্নামের একটা এরিয়া আছে এমন, খোদ জাহান্নাম ওই এরিয়া থেকে বাঁচবার জন্য আল্লাহ পাকের কাছে দৈনিক কয়শো বার পানা চায়? কে পানা চায়? জাহান্নাম। খোদ জাহান্নাম পানা চায় 400 বার। এখন জিজ্ঞাসা হলো এই এরিয়া কাদের জন্য? নবীজি বলেন উইদ্দা লিল মুরাইনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা রিয়াকার তাদের জন্য এই এরিয়াকে রিজার্ভ করে রাখা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে রিয়ার বর্ণনা দিতে গেলে তো আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। কেন? আমরাও তো এ রোগ থেকে মুক্ত হতে পারি নাই। আমরাও তো এ রোগ থেকে মুক্ত হতে পারি নাই। বিশেষ করে এই যন্ত্র আবিষ্কার হওয়ার পরে রিয়ার যেন ছড়াছড়ি, রিয়ার যেন ছড়াছড়ি। এখন নতুন একটা ভাইরাস এই জগতে আসছে এই যন্ত্র আবিষ্কার হওয়ার পরে। এই ভাইরাসটা আমার কাছে কোভিড-19 চাইতেও ভয়ঙ্কর। সেই ভাইরাসের নাম হলো ভাইরাল। কি ভাইরাস বলেন? ভাইরাল। এই ভাইরাল ভাইরাস এটা কোভিড-19 চাইতেও ভয়ঙ্কর, মারাত্মক। দেখেন না, হজ করতে যাবে, ঘর থেকে বের হওয়ার আগে সেলফি উঠায়া ছেড়ে দিল, চলছি আল্লাহর ঘরের উদ্দেশ্যে, সবার কাছে দোয়া চাই। আসলে এই দোয়া উদ্দেশ্য না রিয়া? কথা বলেন না কেন? চললাম 5 দিনের প্রোগ্রামে উত্তরবঙ্গের দিকে, বন্ধু সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এগুলি কি দায়ীর সিফত? এগুলি কি মুবাল্লিগের সিফত? এগুলি দায়ীর সিফত। এটা এদেরকে হলো ভাইরাল ভাইরাস আক্রমণ করেছে। ভাইরাল ভাইরাস কোভিড-19 ভাইরাসের কারণে মানুষের জীবন নষ্ট হয়েছে। ভাইরাল ভাইরাসের কারণে আমার আপনার ইলম, ঈমান, আমল সব বরবাদ হয়ে যাচ্ছে। এটা ভয়ঙ্কর। কেউ তো কি বলবো, থাক জবানটাকে কন্ট্রোল করলাম, আল্লাহ হেফাজত করুক। কেন? মুখের থেকে বের হয়ে গেলে ওইটা আবার রিটার্ন আনা যায় না। মুখ দিয়ে একটা কথা বের হয়ে যাইতেই লাগতেছিল, কিন্তু বললাম না, কারণ এখন তো খুব কঠিন। এখন তো দাদার চাইতে বাবা বেশি বোঝে, বাবার চাইতে ছেলে বেশি বোঝে, ছেলের চাইতে নাতি আরো বেশি বোঝে। তবে একটা কথা বলে দেই, নওজোয়ান আলেমদেরকে একটা কথা বলে দেই, মনে রাখবেন, যেই মুরগির বাচ্চা মুরগির চাইতে বেশি বোঝে, সেই বাচ্চা জীবন চালাইতে পারে না, ও কাকের মুখে চলে যায়। এটা মনে রাখেন। অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমাদের আহলে হক বড়রা কোনো কথা বললে, ছোটরা এতই মুজাদ্দিদে জামানার মুহাক্কিকে আসর হয়ে গেছে, তারা তাহকিকি কৌল, মুদাল্লাল বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকেন। মনে রাখবেন, আপনার মুদাল্লাল বক্তব্যের চাইতে মনে রাখবেন বড়দের তাজরিবার অনেক দাম বেশি। আমি এই জন্য অনেক সময় বলি, ও ভাই, যুবক নওজোয়ান আলেম যারা আছো, আমি তাদেরকে বলি, আপনিও অনেক যোগ্য, আপনি জামানার শেখুল হাদিস, আপনি জামানার আনোয়ার শাহ কাশ্মীরি, মেনে নিলাম আমি। কিন্তু আপনি বুখারী পড়ান কয় বছর? 5 বছর। আপনি তাহাজ্জুদ গুজার, কোন রাত আপনার মিস হয় না, মেনে নিলাম আমি। কিন্তু আপনি তাহাজ্জুদ পড়েন কয় বছর? 5 বছর, 7 বছর। অথচ আপনি কলম লিখলেন, আওয়াজ করলেন, কথা লিখলেন, কলম ধরলেন কার বিরুদ্ধে? যিনি 60 বছর বুখারী পড়াইছেন, যিনি 70 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ নষ্ট হয় নাই, তার বিরুদ্ধে আপনি 3 বছরের তাহাজ্জুদওয়ালা কলম ধরলে, মনে রাখবেন 70 বছরের তাহাজ্জুদওয়ালার তাহাজ্জুদ ক্যান্সেল হবে না, আপনার 5 বছরেরটা বাতিল হবে। এটা দুনিয়ার নিয়ম। দেখবেন আশেপাশে কোনো ফ্যাক্টরি যদি থাকে, সেই ফ্যাক্টরিতে যদি কখনো দেখেন যে একজন বুড়ো মানুষ 45 বছর হয়ে ফ্যাক্টরিতে কাজ করে, নতুন একজন ঢুকেই চাচাকে কিছু বলছে, সে হয়তো কিছু করে নাই, বয়স্ক মানুষ পারে নাই, এখন এর বিরুদ্ধে লেগে গেল। এখন সে মহাজরের
কান ভারী করে, এই বুড়োটা কিন্তু এমন 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 এমন, সে মনে করে আমার যে কর্মদক্ষতা, আমার যে কাজের যোগ্যতা, আমার যে কাজের সৌন্দর্য, তাতে মালিক আমার কথা শুনে এই বুড়োটাকে সরাই দিবে। কিন্তু মালিক তখন চিন্তা করে ও তো ঢুকলো 5 বছর হয়, আর উনি 45 বছর আমার এখানে আসে, কোনো দিন কোনো কিছু নষ্ট করে নাই, এ তার বিরুদ্ধে বলতেছে, তাহলে নষ্ট আসলে ও না, নষ্ট হলো এ। এই জন্যে বলবে তোমার মতো এত দক্ষ এক্সপার্ট লোকের আমার ফ্যাক্টরিতে দরকার নাই, অন্য জায়গায় যাও। যেই মানুষটা 50 বছর পর্যন্ত রাতকে তাহাজ্জুদে সিজদা করার সুযোগ পেয়েছে, সে তো আল্লাহ পাকের বিশ্বস্ত হয়ে গেছে। যে 60 বছর পর্যন্ত বুখারীর দরস দিয়েছে, সে তো রব্বে কারীমের কাছে আমানতদার স্বীকৃত হয়ে গেছে। এজন্য আমি সারা বাংলাদেশেই যদি কখনো দেখি বয়স্ক মানুষ বলে হুজুর উনি 30 বছর হেফজখানা পড়ায়, আমার মনে চায় যে ওনার কপালটা চুমো খায়। কেন? উনি মালিকের এতই পছন্দনীয় যে মালিক 30 বছর হয়ে তাকে তার কাজে লাগায় রাখছে, এখনো সরায় দেয় নাই। মালিকের কাছে এতই আমানতদার, মালিকের কাছে সে এতই যোগ্য, 40 বছর পর্যন্ত মালিক তারে দিয়া তার কোরআনের খেদমত দিচ্ছেন, এখনো সরায় দেয় নাই। আমার তো মাত্র 3 বছর, জানি না সামনের 2 বছরে কি রেজাল্ট আমার আসে। এজন্য মনে চাই ওই লোকটার কপাল চুমো খায়। আর আমার দেশের নওজোয়ান, আল্লাহ পাক দিয়েছেন ফেসবুকের নামে এক বুক আছে, ফেসবুকের নামে এক বুক আছে না, যার যা খুশি তাই লিখতে পারে, এজন্য লিখতেছে আর লিখতেছে আর লিখতেছে আর লিখতেছে। অথচ সারা জীবন আমরাও পড়ে এসেছি, সবাই জানি যে আলেমকে জিজ্ঞাসা করার চাইতে তাজরেবাকারকে জিজ্ঞাসা করা, কথা বলেন না কেন, বেশি দরকার। কেন? আলেমের কাছে থিওরি আছে, তাজরেবাকারের কাছে প্র্যাকটিক্যাল, প্রশ্নের কাছে বাস্তবতা আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের আজকের ওলামায়ে কেরামের সমাবেশ, তো ওলামায়ে কেরাম কর্তৃক আজকের এই সমাবেশ, শেষের কথা 2টা বললাম। আমি এখন বুড়াও না, মানে বৃদ্ধও না, জোয়ানও না, মুযাবযাবিনে বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। আমি এখন হাইউলা, বুঝেন নাই? আমি এখন হাইউলা, মানে জোয়ানদের কাতারেও নাই, বুড়োদের কাতারেও নাই। তবে যদি আল্লাহ কিছুদিন বাঁচায় রাখেন, তাই অল্প সময়ের ভিতরে বুড়োদের কাতারে চলে যাব। সঙ্গত কারণে এই কথাগুলি আপনাদের খেদমতে বললাম। আমি আপনাদের খেদমতে আর লম্বা আলোচনা করার মতো সুযোগ নেই, শরীর খুব বেশি ঘামতেছে। আমি তো ডায়াবেটিক্সের রুগী, দুপুরের খাবারও খাই নাই, দুপুরের খাবারটাও আমি খাই নাই, সকালের খাবার খেয়ে বের হয়ে আসছি। এই জন্য আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। তবে আপনাদের কাছে যে কথাটা বলতে চাইতেছিলাম, যে মেসেজটা পৌঁছায় দিতে চাচ্ছিলাম, আবার একটু বলি সেই মেসেজটা। আমরা কি বুঝলাম? 2টা জিনিসের সমন্বয় মানুষ, একটা বডি আর একটা পরপারে আল্লাহর সামনে যখন দাঁড়াবো আমরা, আল্লাহ আমাদের বডি দেখবেন, কথা বলেন, বডি দেখবেন। তাহলে বডিকে সুন্দর করার পিছনে চেষ্টা করার কোনো দরকার, বডিকে ভালো করার পিছনে মেহনত করার কোনো দরকার। আর একটু জোরে বলেন, আল্লাহ যেন কি দেখবেন, আরো জোরে বলেন। তাহলে আত্মাটাকে রোগমুক্ত করতে হবে। আত্মাকে রোগমুক্ত করতে চাইলে আমাদেরকে আত্মার রোগের চিকিৎসক যারা আছে তাদেরকে মুসলেহে উম্মাহ বলা হয়। মুসলিহুল উম্মাহ, উম্মতকে সংশোধনকারী হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা আছেন, তাদের কাছে গিয়ে তাদের কাছে নিজের রোগের কথা বর্ণনা করে একটা একটা করে চিকিৎসা নিতে হবে। এখন তো আলহামদুলিল্লাহ মুরিদ হওয়ার লোকের সংখ্যা কম নাই, মাগার ইসলার কোনো খবর নাই, বরং ইসলার পরিবর্তে মুরিদ হয়ে আরো পিছলা হয়ে যেতেছে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, ইসলার পরিবর্তে পিছলা হচ্ছে। আমার খুব মনে পড়ে বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর একটা কথা খুব মনে পড়ে আমার। সেটি হলো, উনি বলেন যে বর্তমান সময়ে তাসাউফের লাইনের যে অবস্থা, সেটা হলো ম্যাক্সিমাম জায়গাতে হলো কিছু মামুলাত মুকাব্বিয়াত, কিছু জিকির আজকার সকাল সন্ধ্যা 6 তসবি 9 তসবি 12 তসবি 13 তসবি যা দিল, 20 22 25 তসবি যা আছে এগুলি দিয়ে দিল। কিন্তু এই লোকটার অন্তরকে কিবির মুক্ত করলো না, হাসাদ মুক্ত করলো না, রিয়া মুক্ত করলো না, বুগজ মুক্ত করলো না, হুব্বে যা মুক্ত করলো না, হুব্বে মাল মুক্ত করলো না। এই জাতীয় ভয়ঙ্কর রোগের চিকিৎসা না করে তাকে দিল ভিটামিন। যার কারণে কি হয়,
আমি কিন্তু বলি নাই, বর্তমান পৃথিবীর বড় আলেম বলেছেন, আমি তাই নকল করতেছি, আমারে কোনো দোষ দিয়েন না। আল্লামা তকি উসমানী বলেন, একজন মানুষের পেটে প্রবলেম আছে, আমাশা আছে, পাতলা পায়খানা আছে, তাকে যদি ভিটামিন A to Z দিয়ে দেয়, এই লোকটা কি সারবে না মরবে? একটু জোরে বলেন। কারণ ভিটামিন তো অবশ্যই ভিটামিন, কিন্তু সবার জন্য ভিটামিন উপযুক্ত প্রযোজ্য নয়। যার পেটের প্রবলেম, পেটে আছে আমাশা, IBS এর প্রবলেম যার আছে, যার পেটে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, একে যদি ভিটামিন দেন, অপ্রতিরোধ গতিতে তার রোগ আরো বাড়তে থাকবে। তো একে ভিটামিন দেওয়া যাবে এখন না, আগে তার পেটটা ক্লিয়ার করো, এরপরে ভিটামিন লাগাও, তাহলে সে শক্তিশালী হবে। তো আমাদের আল্লামা তকি উসমানী বলেন, সকালবেলার তসবি আর বিকালবেলার তসবি, তাহাজ্জুদের পরের তসবি, 6 তসবি, 9 তসবি, 13 তসবি, 12 তসবি, যেগুলি আমাদের বড়রা দিয়ে থাকেন, এই তসবিগুলা কাকে দিবেন? যার রিয়া মুক্ত দিল হয়েছে, হাসাদ মুক্ত যার দিল, বগজ মুক্ত যার দিল, কিবির মুক্ত যার দিল, তাকে যদি এই তসবিগুলি দেন, তাহলে এই তসবির দ্বারায় তার ঈমান আরো মজবুত হবে, দিল আরো শক্তিশালী হবে। পক্ষান্তরে একজন মানুষের অন্তরে রিয়া আছে, বুগজ আছে, হাসাদ আছে, কিবির আছে, উজুব আছে, যার ভিতরে উজুব আছে, তো আগের থেকেই তো নিজেকে অন্যের তুলনায় ভালো মনে করে, কিবির আছে, নিজেকে অন্যের তুলনায় বড় মনে করে, উজুব আছে, নিজের কাজের প্রতি নিজে সন্তুষ্ট। এই লোকটাকে যখন 3 তসবি, 6 তসবি যায়, যখন 13 তসবিতে গেছে, ও এখন দেখবেন কোনো মুফতি সাহেবকে আর গুনতে রাজি নেই। ঠিক বললাম না? ঠিক বললাম? ও কোনো মুহাদ্দিস সাহেবকে আর গুনতে রাজি নেই। আমাদের দেশে এরকম কিছু তবলিগের মধ্যেও আছে, মাত্র 3 চিল্লায় একবার দিয়েছে, দিয়ে এসে এখন কোনো হুজুরের ওয়াজ মাহফিলে আসতে রাজি নেই। ওয়াজ মাহফিল দিয়ে কি হয়? কোনো হুজুরের কথা ফতুয়া সে মানতে রাজি নেই, সে এখন ফতুয়াগিরি করে। ও দিয়েছে কতদিন? মাত্র 3 চিল্লা। আর হুজুর দিলেন কয় সাল? কমপক্ষে 14 সাল। হুজুর দিলেন 14 সাল লাগাইলেন, আর উনি 3 চিল্লা দিয়ে হুজুরকেই মানতে চায় না। তার কারণ হলো, তার অন্তরের ভিতরে যে উজুব আর কিবিরের রোগ আছে, এই রোগটার চিকিৎসা না করে তাকে দিয়েছে ভিটামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তো ভিটামিন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো সব ভিটামিন। সে যখন দৈনিক 1300 বার জিকির করে, 13 দুগুণে 2600 বার, ভিটামিন তো ভিতরে খালি গরম তৈরি হয়, গরম আগের থেকে আসতে আরো বেশি গরম, শেষ পর্যন্ত কি হয়? গোমরা হয়া, আলেম থেকে জুদা হয়া নিজেরাই গ্রুপ করে নিয়ে নেয়। এই জন্যে মুহতারাম হাজিরিন, আমার এই কথাগুলো একটু মনে রাখবেন। আমাদের অন্তর আত্মাকে চিকিৎসা করা দরকার, এটা ফরজাইন। হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কাছে গিয়ে নিজেরা বাইয়াত হয়ে নিজের অন্তর আত্মার চিকিৎসা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান